বহরমপুরে ইউসুফ सौरभ गंगुली ने कहा कि आप वहां पर ब्रेट ली को फेस करने वाले हैं, क्या आप बोलेंगे? बिल्कुल, नाइट राइडर के लिए जब खेलता था यहाँ पे, जब मैंने फास्टेस्ट 50 बनाया था तो आप सभी ने देखा है, तो उसके बारे में ज़्यादा कुछ बोलना नहीं है। মানে দেখলেন তো যেভাবে বাউন্সারগুলো এড়িয়ে যেতেন, ঠিক একই রকম ভাবে অধীর চৌধুরীর প্রসঙ্গটাও এড়িয়ে গেলেন তিনি। হয়তো দলের স্ট্র্যাটেজি এটা যে এই মুহূর্তে অধীর চৌধুরীর প্রসঙ্গে মুখ খুলবেন না, হতে পারে তিনি ব্যক্তিগত স্ট্র্যাটেজি নিয়েছেন যে অধীর চৌধুরীর সম্পর্কে এখন অনেক কিছুই জানেন না, জেনে শুনে তারপরে মুখ খুলবেন। দেখা যাক প্রচারে নামলে তিনি কি করেন, টি-20 ঢঙে ব্যাট করেন নাকি টেস্টের ঢঙে ব্যাট করেন। তবে তিনি যে প্রচার শুরু করে দেবেন জোর কদমে, তার ইঙ্গিত কিন্তু তিনি এর আগে যখন শ্রীলঙ্কায় উড়ে যাচ্ছিলেন কলকাতা থেকে সেদিনকেই দিয়ে গেছিলেন। এদিকে কংগ্রেস আর বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা এখনো ঘোষণা হয়নি। কবে ঘোষণা হবে এখনো পর্যন্ত সঠিকভাবে অফিসিয়ালি কোনো তরফ থেকেই জানানো হয়নি। কিন্তু এই অনিশ্চয়তা কেন? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দুটোই তো সর্বভারতীয় পার্টি, তাহলে অনিশ্চয়তা কেন? এক এক করে জানতে চাই, প্রথমে কংগ্রেসেরটা, পরে বিজেপিরটা। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে কংগ্রেস মঙ্গলবার তারা এক প্রস্থ জাতীয় নির্বাচন কমিটির বৈঠক করেছে, গতকাল এক প্রস্থ বৈঠক হয়েছে এবং সূত্র মারফত খবর আসছে যে আজকেও ফের বিকেল 4টে থেকে কংগ্রেস বৈঠকে বসতে চলেছে এবং তাদের নজর রয়েছে মূলত মহারাষ্ট্রের দিকে। সেখানে উদ্ধব ঠাকরে শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপির সঙ্গে কংগ্রেস নেতৃত্ব লাগাতার আলোচনা চলছে। স্বয়ং সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তারা আলোচনা করছেন বা তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন দিল্লি থেকে। সেখান থেকে যে মুহূর্তে ইতিবাচক ইনফরমেশন আসবে সেই মুহূর্তে প্রার্থী তালিকা কংগ্রেস ঘোষণা করা শুরু করবে। তবে বাংলার আসনগুলির সিদ্ধান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু অন্য রাজ্যের সঙ্গে একসঙ্গে তালিকা ঘোষণা করা হবে সেই কারণে কংগ্রেস কিছুটা সময় নিচ্ছে। আর বিজেপির ক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি, আগামীকাল বিজেপি জাতীয় নির্বাচন কমিটির বৈঠক বসবে। প্রধানমন্ত্রী যেহেতু অত্যন্ত তার বিজি সূচি রয়েছে এবং তিনি বিভিন্ন জায়গাতে প্রচার করছেন, গত সপ্তাহে বা এই সপ্তাহের প্রথম পর্যন্ত তিনি দক্ষিণে প্রচার করেছেন। আগামীকাল বৈঠকে বসছে বিজেপি। আজ কিছুক্ষণ আগেই অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বিভিন্ন ধাপে ধাপে বিষয়গুলিকে ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ দফা অনুযায়ী গুরুত্ব দেওয়া হচ্ছে কোন তালিকা কবে ঘোষণা করা হবে। ফলত আগামীকাল যদি বিজেপির সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক হয় তাহলে তারপরে এই প্রার্থী বাংলার প্রার্থী তালিকা আসতে পারে। দেখো, যে খবর আমরা পাচ্ছি যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, একাধিক বিরোধী দল তারা অভিযোগ করেছে 15ই মার্চ এই চিঠি সকলের কাছে হোয়াটসঅ্যাপে যেতে শুরু করেছে। কিন্তু যে অভিযোগ উঠে আসছে যে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করার পর, অর্থাৎ নির্বাচনী বিধি লাগু হওয়ার পরও কারো কাছে এই চিঠি গিয়ে পৌঁছেছে। নির্বাচন কমিশনের তরফে নোটিশ দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারকে এবং যেহেতু তথ্য সম্প্রচার মন্ত্রক এই হোয়াটসঅ্যাপে চিঠির যে বিভিন্ন জায়গাতে পাঠানো হচ্ছে সেই পুরো প্রক্রিয়াটিকে তারা দেখভাল করছে, ফলত তারা চিঠির জবাব দিয়ে জানিয়েছে যে যেহেতু বাল্ক মেসেজ, ফলত যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে যে এমসিসি লাগু হওয়ার পরে কারো কাছে চিঠি গিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে আর নতুন করে কারো কাছে চিঠি যাবে না এবং হোয়াটসঅ্যাপে এই সার্কুলেশন যাতে বন্ধ করতে হয় সেই কারণের জন্য ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রিকে যাবতীয় পদক্ষেপ করতে হবে। ধন্যবাদ জ্যোতির্ময়।